এই ভিডিওতে রেড ফার্ন পুরানো ব্যবসাকে পিছনে ফেলে নতুন ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মকে পুরোপুরি গ্রহণ করার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। নির্মাতা জোর দিয়ে বলেন যে সফল হতে হলে অংশগ্রহণকারীদের অবশ্যই সিইও অ্যাশ মুফারেহের নির্ধারিত নতুন দৃষ্টিভঙ্গির সাথে পুরানো ব্যবসায়িক পদ্ধতি এবং পরিভাষা মেশানো বন্ধ করতে হবে। মূল শিক্ষা: এগিয়ে চলা। ভিডিওটিতে জোর দেওয়া হয়েছে যে ভিক্টোরি উইথ অ্যাশ একটি সম্পূর্ণ নতুন লার্নিং প্ল্যাটফর্ম। এটি আসল ব্যবসা নয়, বরং আসন্ন পৃথক ব্যবসায়িক উদ্যোগের জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা অর্জনের একটি জায়গা। সক্রিয়ভাবে শোনার গুরুত্ব: নির্মাতা ব্যাখ্যা করেন যে অনেকেই সমস্যায় পড়ছেন কারণ তারা সাম্প্রতিক আপডেটগুলিতে দেওয়া তথ্য মনোযোগ দিয়ে শুনছেন না। সক্রিয়ভাবে শোনাকে নিম্নলিখিত বিষয়গুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বর্ণনা করা হয়েছে: দলের মধ্যে বিশ্বাস এবং শক্তিশালী সম্পর্ক তৈরি করা, সম্পৃক্ততা এবং মনোবল বৃদ্ধি করা, লুকানো সুযোগগুলি উন্মোচন করা এবং আরও কার্যকরভাবে সমস্যার সমাধান করা। কিভাবে সক্রিয়ভাবে শোনার অভ্যাস করবেন? ১. মনোযোগ বজায় রাখুন। সম্পূর্ণ মনোযোগ দিন এবং অন্যরা কথা বলার সময় উত্তর পরিকল্পনা করা থেকে বিরত থাকুন। ২. সম্পৃক্ততা প্রকাশ করুন। মাথা নাড়ানো এবং চোখের যোগাযোগের মতো অঙ্গভঙ্গি ব্যবহার করুন। ৩. সমর্থন ও সারসংক্ষেপ করুন। বোঝাপড়া নিশ্চিত করতে যা শুনেছেন তা নিজের ভাষায় বলুন। ৪. গভীর আলোচনাকে উৎসাহিত করুন। এমন মুক্ত প্রশ্ন করুন যার উত্তর হ্যাঁ বা না-এর চেয়ে বেশি হতে পারে। পরিশেষে রেড ফার্ন দর্শকদের পুরনো মানসিকতা এবং সেকেলে ধারণাগুলো ত্যাগ করার জন্য অনুরোধ করেন, যাতে তারা ভিক্টোরি উইথ অ্যাশের নতুন লক্ষ্য ও দিকনির্দেশনার সাথে সফলভাবে নিজেদের মানিয়ে নিতে পারেন। নেতৃত্বের সাথে একাত্মতা: সুসি ম্যাকক্রে, জুলি ওয়েন, ক্রিস জনসন এবং মাইক এলিসের মতো অন্যান্য নেতাদের সাম্প্রতিক ইউটিউব লাইভগুলোর উদ্দেশ্য হল নতুন উদ্যোগে সফল হওয়ার জন্য সিইও অ্যাশ মুফারেহের সাথে যেন সবাই মানসিকভাবে একাত্ম থাকে তা নিশ্চিত করা।